أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين الذين أذهب الله عنهم الرجس وطهرهم تطهيرا اللهم صل على محمد وآل محمد ولعنة الدائمة الباقية على أعدائهم ومنكر فضائلهم وغاصب حقوقهم أجمعين من يوم عداوتهم إلى قيام يوم الدين أما بعد عباد الله أوصيكم ونفسي بتقوى الله فإن التقوى خير الزاد وبها المعاد وتنفع يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أتى الله بقلب سليم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين اللهم صل على محمد وآل محمد আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সকলকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান ইসলাম ইন বাংলায় আপনাদেরকে স্বাগতম জানাই। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, কুশল ও মঙ্গলে আছেন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, সমস্ত প্রকারের দুঃখ কষ্ট থেকে মুক্তিতে থাকুন। আল্লাহ রব্বুল আলামিনের কাছে এই কামনা করি। যারা অসুস্থ আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুন, যারা ঋণে ভুগছে আল্লাহ তাদেরকে ঋণ মুক্তি করুন। ওইরূপ যাদের জীবনে কোনো প্রকারের অভাব বা অশান্তি আছে আল্লাহ রব্বুল আলামিন তাদের সকলের জীবনে সুখ শান্তি দান করুন ও সকলের মনোকামনা আশাকে পূরণ করুন। আমাদের সকলকে সৎ পথে চলার, অসৎ পথ থেকে দূরে থাকার এবং এক অপরকে সৎ উপদেশ দেওয়ার তৌফিক দান করুন। আমরা যেন সত্য বা হক জিনিসকে জেনে শুনে মেনে তার উপরে আমাল করে সেটা অন্যদের সামনে তুলে ধরতে পারি বা সকলের কাছে পৌঁছে দিতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই মনোবল নিয়ে তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই দোয়ার সঙ্গে আজকের পর্ব শুরু করতে চলেছি। বিনা কোনো ভূমিকায় সরাসরি আপনাদের পাঠানো পেন্ডিং প্রশ্নের উত্তর দিতে চাই। তাই আসুন দেখি কোথা থেকে কে কী প্রশ্ন করছেন। আগে একটি লিখিত চিঠি পড়ব, তারপরে ইনশাআল্লাহ আপনাদের পাঠানো ভয়েসমেল বা অডিও রেকর্ডিং প্লে করব। আপনাদের প্রশ্ন শুনে তার উত্তর দেওয়ার চেষ্টা করব। সালামুন আলাইকুম, জনাব মাওলানা সাব্বির রেজা সাহেব, আমি নদিয়া জেলা থেকে সুরাজ শেখ বলছি। মাওলানা সাহেব, আমার প্রশ্ন হলো সূরা শামসের আয়াতগুলো আপনি একটু ব্যাখ্যা করে বলবেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় ভাই সুরাজ শেখ সাহেব, আপনার চিঠি লেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আপনি সূরা শামসের অনুবাদ বা ব্যাখ্যা জানতে চেয়েছেন। সূরা শামস পবিত্র কোরআনে বর্তমান তালিকা বা সূচিপত্র হিসাবে 91তম সূরা, 30 পারায়, আর অবতীর্ণ হিসাবে এটা 26তম সূরা। মক্কায় অবতীর্ণ হয়েছিল। আর এই সূরার মধ্যে 15টি আয়াত আছে, 54টি শব্দ ব্যবহার হয়েছে আর 253টি অক্ষর ব্যবহার হয়েছে। আর এই সূরার বড় গুণ ও ফজিলতের জিকির হয়েছে। রওয়ায়াতের মধ্যে যেটা উল্লেখ হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি এই সূরার তেলাওয়াত করে তো এই বিশ্ব জগতে, এই কায়নাতুল হাইয়ের মধ্যে যত জিনিসের ওপরে সূর্যের আলো আর চন্দ্রের জ্যোতি পড়ে, সমস্ত জিনিস তার জন্যে আল্লাহর কাছে ইস্তেগফার করে এবং যত জিনিসের ওপরে চন্দ্র ও সূর্যের
আলো পড়ে তত জিনিসের সমান সাদকা দেওয়ার সওয়াব আল্লাহ তাকে দান করবেন যে ব্যক্তি এই সূরা পাঠ করবে। এছাড়া রওয়ায়াতের মধ্যে যেটা উল্লেখ হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা নবীর আহলে বাইত আমাদেরকে বলেছেন, পয়গম্বর ইসলাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের সাহাবাদেরকে এই সূরা বারবার পড়ার জন্যে বলতেন। ইমামে জাফর সাদিক আলাইহিস সালাম বলেছেন, যদি কেউ এই সূরা মুস্তাহাব বা নফল নামাজে পড়ে তো তার শরীরের একটি একটি অংশ আর যেখানে এই সূরা তেলাওয়াত করবে সমস্ত জিনিস তার সম্পর্কে সাক্ষী দেবে যে এ আল্লাহর নেক বান্দা, আর আল্লাহ তাদের সাক্ষীকে গ্রহণ করে ওই বান্দাকে জাযা দান করবেন যে এই সূরা তেলাওয়াত করবে। আর আল্লাহ বলবেন ফেরেশতাকে একে সঙ্গে নিয়ে জান্নাতে প্রবেশ করো বা জান্নাতে পৌঁছে যাও, আর জান্নাতে এর প্রয়োজনীয় বা পছন্দিত সমস্ত জিনিস একে দাও। সূরা শামস বিশেষ কিছু নামাজে পড়তে বলা হয়েছে, যেমন ঈদাইন, ঈদুল ফিতর এবং ঈদুল জুহা বা ঈদে কোরবান যাকে বলা হয়, উভয় নামাজের, ঈদুল ফিতরের নামাজের এবং ঈদুল জুহার নামাজের দ্বিতীয় রেকাতে সূরা আলহাম পড়ার পরে সূরা শামস পড়তে বলা হয়েছে। প্রথম রেকাতে সূরা আলহামদের পরে সূরা আলা সাব্বিহিসমা রাব্বিকাল আলা, আর দ্বিতীয় রেকাতে সূরা আলহামদের পরে সূরা শামস পড়তে বলা হয়েছে। ওইরূপ 25 জিকাদা ইয়ৌম দাহুল আরদ, যেদিন আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের ফরশ বিছিয়েছিলেন, এই জমিন সৃষ্টি করেছিলেন, পবিত্র কাবা ঘরের নিচের জমিন তৈরি হয়েছিল, তো সেই দিনের 2 রাকাত নামাজ সূর্য উদয়ের সময় পড়তে বলা হয়েছে। তো ওই নামাজেও উভয় রেখাতে প্রথম সূরা আলহাম, তারপরে 5 বার সূরা শামস পড়তে বলা হয়েছে। তো এই সূরার বড় ফজিলত বর্ণনা হয়েছে। এবারে এই সূরার আয়াতগুলো আমি পড়ছি এবং তার অনুবাদ করছি বা তার তর্জমা করছি বা সামান্য যতটুকু সম্ভব তার ব্যাখ্যা বলছি। বিসমিল্লাহির রহমানির রহিম, অর্থাৎ আমি শুরু করিতেছি প্রতিপালকের নাম নিয়ে, আল্লাহ রাব্বুল আলামিনের নাম নিয়ে, যিনি মেহেরবান এবং দয়াময়। ওয়াশ-শামসি ওয়া দুহাহা, আল্লাহ রাব্বুল আলামিন এই সূরায় কিছু জিনিসের শপথ করেছেন। ওয়াশ-শামসি ওয়া দুহাহা, সূর্য এবং তার কিরণের, তার আলোর কসমকে আল্লাহ বলছেন। ওয়াল কামারে ইযা তালাহা, আর সূর্য যখন অস্ত চলে যায়, রাতের অন্ধকার হয়, তারপরে যে চন্দ্র উদয় হয়, মানে সূর্যের পরে যে চাঁদ আসে, তার কসমকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। ওয়ান নাহারে ইযা জাল্লাহা, আর দিনের কসম যে দিনকে সূর্য আলোকিত করে, উজ্জ্বল করে তোলে। ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা, আর সেই রাতের কসম যে রাত এই সূর্যকে ঢেকে দেয় আর অন্ধকার হয়ে আসে, যে রাত মানে সূর্যকে ঢেকে অন্ধকার করে দেয়। ওয়াস-সামাই ওয়া মা বানাহা, আসমানের কসম এবং যে এই আসমানকে বানিয়েছে বা বিনা কোনো ভরের উপরে তাকে টিকিয়ে রেখেছে। ওয়াস-সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদ ওয়া মা তাহাহা, জমিনের কসম এবং এই জমিনের, আপনারা জানেন 7টি আসমান, ওইরূপ 7টি জমিন। তো এই জমিনের যে তাহে তৈরি করেছেন, এই জমিন যে বিছিয়েছেন, তার কসম, মানে আল্লাহ নিজের কুদরত এবং নিজের শক্তির শপথ করে আমাদেরকে কিছু বলতে চাচ্ছেন, মনে রাখবেন। ওয়াল আরদ ওয়া মা তাহাহা ওয়া নাফসি ওয়া মা সাওয়াহা, আর নফসের কসম, আর যে ওই নফসকে প্রচালিত রেখেছে, নফসকে জারি রেখেছে, নফসকে চালিয়ে রেখেছে। ওয়া নাফসি ওয়া মা সাওয়াহা, নফসের কসম, মানে এই যে আমরা বেঁচে আছি, এই সমস্ত সৃষ্টি এবং এই জীবন বা জীব বা প্রাণী, প্রাণ চলছে বলে আমরা বেঁচে আছি, জীবন আছে বলে আমরা বেঁচে আছি, নিঃশ্বাস চলছে বলে আমরা বেঁচে আছি। যদি নিঃশ্বাস বন্ধ হয়ে যায় আমরা শেষ হয়ে যাব। তো যে আমাদেরকে তৈরি করেছে এবং এই নিঃশ্বাসকে প্রচালিত রেখেছে, সে কসম খেয়ে বলছেন। ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, এবং সেই প্রতিপালক যে এই নফসকে সমস্ত ভালো মন্দের শিক্ষা দিয়েছেন। মনে রাখবেন, আল্লাহ
আমাদেরকে ভালো মন্দ উভয়কে ওয়াহাদাইনাহুন নাজদাইন ইম্মা শাকিরা ইম্মা কাফুরা, আল্লাহ আমাদেরকে ভালো রাস্তা এবং মন্দ রাস্তা দুটোই ক্লিয়ার দেখিয়ে দিয়েছেন, বলে দিয়েছেন যে ভালো পথে চলবে তার মানে শেষ আল্লাহর শুকর করছে, যে খারাপ পথে চলবে সে মানে আল্লাহর নেয়ামতকে অস্বীকার করেছে, আল্লাহর দেখানো পথকে ছেড়ে ভুল পথের প্রতীক হয়েছে। সুতরাং আল্লাহ আমাদেরকে উভয় পথ ভালো এবং মন্দ দুটোই দেখিয়ে দিয়েছেন। ওই জন্য মানুষের মধ্যে নফসে আম্মারা এবং নফসে লওয়ামা দুটোই নফস সৃষ্টি করেছেন। যদি একটা সৃষ্টি করা হতো আর অন্যটাকে সৃষ্টি করা না হতো তাহলে মানুষের পরীক্ষা হতো না, সবাই ভালো হতো। যখন কোনো খারাপ কাজই হতো না বা কোনো খারাপ কাজের দিকে আমন্ত্রণ জানানো কেউ হতো না, মানুষ খারাপ কাজ করতো না, সেখানে পরীক্ষার কোনো প্রশ্ন ওঠে না। বা শুধু যদি নফসে লওয়ামাকে সৃষ্টি করা নফসে আম্মারাকে সৃষ্টি করা হতো বা বদনফসকে সৃষ্টি করা হতো, খারাপ পথ দেখানো হতো, ভালো পথের কোনো সন্ধান থাকতো না, তো মানুষ সব খারাপ পথে চলতো, তখন ভালো কাজের বা ভালো পথের কোনো মূল্য থাকতো না। তো এখানে পরীক্ষা থাকতো না। ওই জন্য আল্লাহ রাব্বুল আলামিন চয়েস আমাদেরকে দিয়েছেন, ভালো এটা ডান সাইডে ভালো পথ আর বাম সাইডে খারাপ পথ। ডান সাইডের পথ দিয়ে যদি তোমরা চলো তোমার গন্তব্যে পৌঁছে যাবে, বাম সাইডের পথ দিয়ে যদি চলো তো তোমাদের গন্তব্য কিন্তু ভয়ানক হবে। মানে ডান পথ জান্নাতের পথ, বাম পথ জাহান্নামের পথ। এবারে আল্লাহ আমাদেরকে চয়েস দিয়েছেন যে তোমরা স্বইচ্ছায় ডান পথে যাবে না বাম পথে যাবে। কালকে যেন বলো না যে আল্লাহ আমাকে আপনি বাম পথে চলতে বাধ্য করেছিলেন বলে আমি বাম পথে গিয়েছিলাম, ডান পথে যাওয়ার কোনো উপায় ছিল না, সুযোগ ছিল না, কোনো অপশন ছিল না বলে আমি বাধ্যতম বাম পথে গিয়েছিলাম। না, আল্লাহ সৎপথ এবং অসৎ পথ, ভালো পথ এবং ভুল পথ সব আমাদের জন্য ক্লিয়ার করে দিয়েছেন। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ আমাদেরকে কেন সৃষ্টি করেছেন? আল্লাহ দেখতে চান আমাদের মধ্যে কে ভালো কাজ করবে। আল্লাহ আমাদেরকে খারাপ কাজে দেখতে চাননি, বা কোরআনে কোথাও বলা হয়নি যে আল্লাহ আমাদেরকে ভালো পথে এবং খারাপের পথে দেখতে চেয়েছেন। না, শুধু ভালোর পথে দেখতে চেয়েছেন। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত, হায়াত ও মওতকে যিনি সৃষ্টি করেছেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ দেখতে চান তোমাদের মধ্যে কে ভালো কাজ করবে। মনে রাখবেন। তো এখানে এই আয়াতে বলা হচ্ছে ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, আল্লাহ এই নফসকে মানুষকে ভালো পথ এবং খারাপ পথ দুটোই দেখিয়ে দিয়েছে। এবারে কাদ আফলাহা মান যাক্কাহা, সফলতা অর্জন করেছে সেই ব্যক্তি যে নিজের নফসকে পবিত্র করেছে, মানে সৎ পথের প্রতীক হয়েছে, নিজের নফসকে ভুল থেকে অন্যায় থেকে বিরত রেখেছে। কাদ আফলাহা মান যাক্কাহা ওয়া কাদ খাবা মান দাসসাহা, ওই ব্যক্তি ক্ষতিগ্রস্ত হয়েছে বা ক্ষতিগ্রস্ত হবে যে নিজের নফসকে জঘন্য করেছে, নোংরা করেছে, অপবিত্র করেছে পাপের মাধ্যমে বা নেজাসাত ও হারামের মাধ্যমে। কাযযাবাত সামুদ বিতাগওয়াহা, কওমে সামুদের জিকির হয়েছে এখানে উদাহরণস্বরূপ, যে যারা অহংকার করে আল্লাহর হুকুমকে অস্বীকার করেছিল, আল্লাহর হুকুমকে মানেনি। ইযম বাআস আশকাহা, আর তাদের মধ্যে থেকে একজন নিকৃষ্ট ব্যক্তিকে তারা পাঠিয়েছিল। ফাকাল লাহুম রাসূলুল্লাহ নাকাতাল্লাহ ওয়া সুকিয়াহা, সালেহ নবী জানার ঘটনা বিখ্যাত, এবং সালেহ নবীর যে উট ছিল তারও ঘটনা বিখ্যাত, যে যাকে আল্লাহর নিশানি বলা হয়েছে। সালেহ নবী নিজের কওমকে বলেছেন যে এই ঘাটে একদিন তোমরা পানি পান করবে, একদিন এই উট যেটা আল্লাহর নিশানি। কওমে সামুদ বলেছিল যে আমরা আপনার উপরে ঈমান আনবো যদি এই পাহাড় থেকে উট বাহির হয়ে সাক্ষী দেয় যে আপনি আল্লাহর নবী, এবং আপনি যেটা বলবেন আল্লাহর তরফ থেকে বলবেন, আপনি যে দিন বা ধর্মের কথা বলছেন সেটা আল্লাহর দোয়া দিন বা আল্লাহর দোয়া ধর্ম। সুতরাং তাদের দাবিতে জানাবে সালেহ নবী আল্লাহর কাছে দোয়া করেছিলেন, পাহাড় থেকে উট বাহির হয়েছিল, আর সেই উট সাক্ষী দিয়েছিল যে সালেহ নবী যেটা বলছেন ঠিক বলছেন। সালেহ নবী আল্লাহর তরফ থেকে তোমাদের হেদায়েতের জন্য এসেছেন, তার কথা শোনো, তার কথা মানো, তার দিন ধর্মকে ফলো করো। ওইরূপ যখন যুগের ইমাম আসবেন, ওই সালেহ নবীর উটনি ওনার সঙ্গে থাকবে, আর ওই উটনি সাক্ষী দেবে এই সেই মেহেদী যার তোমরা অপেক্ষা করছিলে, তার কথা শোনো, তাকে ফলো করো, তাতেই তোমাদের মঙ্গল। কিন্তু দুঃখের বিষয়, একজন নিকৃষ্ট ব্যক্তি এসে সেই সালেহ নবীর উটনির পা কেটে দিয়েছিল, গোশ থেকে পা কেটে দিয়েছিল ঘাটে
পানি পান করছিল বলে, বা জানাবে সালেহ নবী বলেছিলেন এই উট বা উটনি যেখানে যাবে যা খাবে একে তোমরা মানা করবে না। আল্লাহর সৃষ্টি, আল্লাহর জমিনের উপরে সে যেখানে যাবে যা কিছু খাবে সেটা তার হক। সুতরাং জানাবে সালেহ নবীর উটনি যখন কারোর খেতে গিয়ে কিছু খেয়েছিল, ঘাস খেয়েছিল বা যা কিছু খেয়েছিল, রওয়ায়াত হিসেবে সে ওই উটের পা কেটে দিয়েছিল, বা যে ঘাটে পানি পান করত সালেহ নবীর কম, আল্লাহর তরফ থেকে একটি বিশেষ নির্দেশ বা আদেশ করা হয়েছিল, এই দিনে তোমরা পানি পান করবে, এই দিন তোমরা পানি পান করবে না, এই দিন উট পানি পান করবে। সুতরাং তারা আল্লাহর হুকুমকে অমান্য করে আর ওই উটের পা কেটে দেয়। তার ফলে কি হয়, ফাকাযযাবুহা ফাআকারুহা, সালেহ নবীর কথাকে তারা অমান্য করেছিল আর ওই উটের পা কেটে দিয়েছিল। তার পরিফল বা পরিণাম কি হয়েছিল, ফাদামদামা আলাইহিম রাব্বুহুম বিযামবিহিম, তাদের এই অন্যায়, তাদের এই মহাপাপ, এই উটের পা কেটে দেওয়ার কারণে আল্লাহ তাদেরকে এমন পিটাই করেছিল। ফাদামদামা, আরবি ভাষায় দামদামা বলা হয় ঢোল বাজানেকে, মানে কোনো জিনিসের ওপরে যদি বড় কোনো অন্য জিনিস দিয়ে চোট করা হয়, মারা হয়, একে দমদমা বলে। তো যেমন ওই ঢোল পিটায় মানুষ, বা জমিনের ওপরে যদি কোনো জিনিস রেখে সেটাকে সমান করতে হয় তো হাতুড়ি দিয়ে বা ভারী জিনিস দিয়ে পিটাই করে মানুষ। তো আল্লাহ বলছে, আল্লাহ ওইভাবে সালেহ নবীর কম, যারা নবীর কথা শুনিনি, যখন তারা উটের পা কেটে দিয়েছিল, তা আল্লাহ রাব্বুল আলামিন ওই ঢোল বাজানোর মতো তাদেরকে বাজিয়েছিলেন, বা জমিনের ওপরে রেখে তাদেরকে পিটাই করেছিলেন, পেশাই করেছিলেন পাথর দিয়ে, যেটা কমে আদ ও সামুদ্রের সম্পর্কে জিকির হয়েছে। পাথর পড়ে তাদেরকে জমিনের সঙ্গে চিপটে দিয়েছিল, ধুলস্যার করে দিয়েছিল। ফাদামদামা আলাইহিম রাব্বুহুম বিযামবিহিম ফাসাওয়াহা, তাদেরকে সমান করেছিল, জমিনে মিশে দিয়েছিল। ওয়ালা ইয়াখাফু উকবাহা, আল্লাহ এ বিষয়ে কোনো ভয় করেননি যে কে আমার পক্ষে হবে আর কে আমার বিরুদ্ধে যাবে, কে আমাকে মানবে, কে আমাকে মানবে না। যে আমার কথা শুনেনি বা শুনবে না, তার পরিণাম এই। তো সালেহ নবীর কওমকে আল্লাহ উদাহরণ করেছেন পরবর্তীদের জন্য। ওইরূপ যুগের ইমাম যখন আসবেন, আর ইমাম আল্লাহর তরফ থেকে আদেশ শোনাবেন, যারা ফলো করবে তারা শান্তিতে থাকবে, যারা ফলো করবে না, যেটা রাওয়ায়াতের মধ্যে উল্লেখ হয়েছে, যেমন সালেহ নবীর কওমকে আল্লাহ ধুলস্যার করে দিয়েছিল, ওইরূপ পাপীরা, জালিমরা বা অন্যায়কারীরা, অবাধ্যরা, যারা কুফর ও শিরক করবে, মুনাফিকরা, যুগের ইমামের সামনে যারা বিরোধিতা করবে, আল্লাহর হুকুমকে অমান্য করবে, আল্লাহ তাদেরকে ধুলস্যার করে দেবেন, মাটির সঙ্গে মিশিয়ে দেবেন। সেই সময় জমিনের ওপরে শুধু আল্লাহর নেক বান্দারা থাকবে, যারা এই বিশ্বে রাজত্ব করবে, যুগের ইমামের অধীনে থেকে শান্তিপূর্ণ জীবনযাপন করবে। আমার প্রিয় ভাই সুরাজ শেখ সাহেব, আশা করি সূরার যে ব্যাখ্যা বা ফজিলাত বা এর ব্যাকগ্রাউন্ড বললাম, আপনি বা আমার দর্শকবৃন্দরা এর থেকে লাভবান হয়েছেন। আসুন এবার আপনাদের পাঠানো অডিও রেকর্ডিং প্লে করি, দেখি কোথা থেকে কে কি বলতে চাচ্ছেন। আসসালামু আলাইকুম। আমি বলতে চাচ্ছি যে আমার সন্তানটা মারা গেছে। সে তো কোরআন পড়ার খুব আগ্রহ, আবার কোরআন সে পড়ছিল। কোরআনটা ধরে সরকু মানে পড়ছিল, তা সেই সরকুই চিনত রেখে সে দুনিয়া ছেড়ে গেছে। তা আমি বলতে চাচ্ছি যে সে কোরআনটা তো সম্পূর্ণ করতে পারেনি, তাইলে এবার সে তার পড়াটার কি হবে, আর তার পড়াটা কিভাবে সম্পূর্ণ হবে? যে আমি তার মা, আমি কোরআনটা সম্পূর্ণ সেই ছরকুই থেকে তার পড়া তিন্নত্রের থেকে আমি সেই পড়াটা সম্পূর্ণ করে তার নামে দোয়া করেছি। না সেই পড়াটা কি তার হবে, না আমি পড়ি শেষ করছি বলে সে সওয়াব বা নেকি পাবে? আপনি যদি এই বিষয়ে কিছু বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহ। আমার প্রিয় বোন, রওয়ায়াতের মধ্যে যেটা উল্লেখ হয়েছে, যদি কোনো মরহুম বা মরহুমা কোনো নেক কাজ
করতে করতে চলে যায়, দুনিয়া ছেড়ে, দুনিয়া থেকে বিদায় নেয়। সে কোনো ভালো কাজ করছিল, মাঝখানে সে কাজটি অসম্পূর্ণ ছেড়ে চলে গিয়েছে। তো তার ওয়ারিস যারা, মাতা পিতা হোক, ভাই বোন হোক, বা ছেলে মেয়ে সন্তান আদিদের কর্তব্য বা দায়িত্ব হচ্ছে তার অসম্পূর্ণ কাজকে সম্পূর্ণ করা, ইনকমপ্লিট কাজকে কমপ্লিট করা। একটা উদাহরণ বলি, একজন পিতা, সে একটা মসজিদ তৈরি করছিল, তৈরি করতে করতে সে মাঝখানে মারা গিয়েছে। তো ছেলেদের কর্তব্য, মেয়েদের কর্তব্য বা তার পরিবারের কর্তব্য ওই মসজিদের কাজটা কমপ্লিট করা। একটা সে স্কুল তৈরি করছিল, হসপিটাল তৈরি করছিল, যে কোনো একটা ভালো কাজ করছিল, করতে করতে মাঝখানে রেখে চলে গেল, আল্লাহর হুকুম আসলো, সে চলে গেল। তো তারপরে যারা তার ওয়ারিস এই দুনিয়ায় আছে বা থাকবে, তাদের দায়িত্ব হচ্ছে সেটাকে পুরো করা। পুরো করলে মরহুম তিনিও সওয়াব পাবেন এবং যারা পুরো করবে তারাও সওয়াব পাবে। আর এটা মনে করুন ওই মরহুমের জন্য একটি সুন্দর উপহার হবে। সুতরাং রওয়ায়েত বলছে, ইমামে জাফর সাদিক আলাইহিস সালামের 6টি ওসিয়াত ছিল। এখানে আমি আপনার এই প্রশ্নের মাধ্যমে ওই 6টি ওসিয়াত যদি শুনিয়ে দিই, তো আপনার প্রশ্নের উত্তরে এর ভেতরে এসে যাবে। আর আশা করি আমার দর্শকবৃন্দরা এই সুন্দর ওসিয়তনাमा থেকে लाभवान हबेन। इमाम जाफर सल्लल्लाहु अलैहि वसल्लम की वसीयत 6 कामों के बारे में मरहुमीन को इसाले सवाब करने के लिए। যদি কোনো ব্যক্তি মারা যায় তো তাদের ইসালে সওয়াবের জন্য আমাদের কি কর্তব্য? তো 1 নম্বর বলা হচ্ছে उसके जिम्मे बाकी वाजिबात को अदा करो। মানে মরহুম যদি কোনো ওয়াজিব ফরজ কাজ ছেড়ে গিয়ে থাকেন তো সেটাকে আগে আদায় করতে বলা হয়েছে। যেমন হুকুকুল্লাহ ওয়া হুকুকুল ইবাদ, তার দায়িত্বে কিছু আল্লাহর হক আছে সে আদায় করতে পারেনি, বা হুকুকুল ইবাদ বান্দাদের হক ছিল সেটা সে আদায় করতে পারেনি আর মারা গিয়েছে। তো তার ওয়ারিস, তার পিছনে যারা বেঁচে আছে তাদের কর্তব্য বা দায়িত্ব কি? আগে ওই ফরজকে আদায় করা। মনে করুন নামাজ কাজা হয়ে গিয়েছে, নামাজ আদায় করে দেওয়া, রোজা কাজা করে গিয়েছে, রোজা আদায় করা, এগুলো আল্লাহর হক বা বান্দাদের হক। কারোর থেকে ঋণ নিয়েছিল তো শরীয়তের হুকুম হচ্ছে আগে তার ঋণ শোধ করে দিন, নইলে সে পরকালে ধরা পড়বে। সে যা ধন সম্পদ ছেড়ে গেছে তার নামে দান খয়রাত করার আগে ঋণ শোধ করে দিন। বা কারোর আমানত তার কাছে আছে বা তার কাছে ছিল, সে ফিরিয়ে দেওয়ার আগে মারা গেছে, তো ওয়ারিসের ছেলে মেয়েদের দায়িত্ব আগে আমানত ফিরিয়ে দেবে। তো মনে রাখবেন এগুলো বলা হচ্ছে হুকুকুল্লাহ বা হুকুকুল ইবাদ, আল্লাহর হক আর বান্দাদের হক। যেটা ফরজ ওয়াজিব তার দায়িত্বে রয়ে গেছে এটা আগে পুরো করতে হবে, 1 নম্বর। 2 নম্বর उसके अधूरे काम को पूरे करो। যেমন আপনি বললেন তার ইনকমপ্লিট কাজকে কমপ্লিট করতে হবে, অসম্পূর্ণ কাজকে সম্পূর্ণ করতে হবে। সে কোরআন পড়ছিল, কোরআন ধরেছিল, কোরআন পড়ছিল, 6 পারা পর্যন্ত পৌঁছেছে, তারপরে আল্লাহর হুকুমে সে দুনিয়া থেকে চলে গেছে। তো এবারে আপনি সেটাকে পুরো করে দিন, আপনিও সওয়াব পাবেন, আপনার কন্যাও সওয়াব পাবে। সে নেক কাজ শুরু করেছিল কিন্তু কমপ্লিট করতে পারেনি, তো আল্লাহ রব্বুল আলামিন তাকে ওই নেকুকারদের মধ্যে গণ্য করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এমন অনেক ঘটনা ঘটেছিল। একজন বান্দা নবীর কাছে আসছিল, তওবা করে নিজের ভুল স্বীকার করে নবীর হাতে বায়াত করে ইসলাম গ্রহণ করে মুসলমান বা মুমিন হতে আসছিল। হঠাৎ মাঝপথে তার ইন্তেকাল হয়ে যায়। তো তার সম্পর্কে প্রশ্ন হয়, আল্লাহর নবী, একজন বান্দা নিজের বাড়ি থেকে চলেছিল, আপনার কাছে এসে নিজের পূর্বের গুনাহ বা ভুল থেকে বাইর হয়ে আপনার হাতে বায়াত করে ইসলাম গ্রহণ করে সৎ পথের প্রতীক হতে চাচ্ছিল। ওই বান্দার হুকুম কি? যে মাঝপথে মারা গিয়েছে। তো নবী বললেন, যেখানে সে মারা গিয়েছে সেখান থেকে তার বাড়ির পথ বেশি না সেখান থেকে আমার
কাছে আসার পথ বেশি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো সে মাঝখানে ইন্তেকাল করেছে, তবে অনুমান হিসেবে মদিনার পথ আপনার কাছে আসার পথ কম রয়ে গিয়েছিল, আর বাড়ির পথ মানে বাড়ি থেকে বাইরে হওয়ার পরে সে অধিক পথকে পার করে নিয়েছিল, সফর তয় করে নিয়েছিল, ভ্রমণ করে নিয়েছিল। নবী বললেন আল্লাহ একে ক্ষমা করে দেবে, কেননা এ সৎ পথের দিকে চলে এসেছিল, নিজের ইচ্ছা থেকে যখন সে ফিরেনি। হ্যাঁ, একবার মানুষ নেক কাজের জন্য বাহির হয়, কিন্তু শয়তান মাঝখানে তাকে পথভ্রষ্ট করে দেয়, ভুল পথের দিকে নিয়ে চলে যায়। তো যদি শয়তান তাকে ভুল পথের দিকে না নিয়ে গিয়ে থাকে, নিজের ইচ্ছার উপরে সে যদি বাকি থাকে আর ন্যায়ের দিকে বেশি পথ চলে এসে থাকে, তো আল্লাহ তাকে নেকুকার বা ন্যায়ের মধ্যে গণ্য করবে, সুতরাং আল্লাহ তাকে ক্ষমা করে দেবে। তো আপনার কন্যা সে যখন কোরআন খতম করার জন্যে শুরু করেছিল, পড়ছিল, আল্লাহ যদি তাকে হায়াত দান করতো, সে যদি বেঁচে থাকতো, সে এতদিন হয়তো কোরআন কমপ্লিট করে নিত। তো করতে পারেনি, সেটা সে ছেড়ে চলে গেছে। আপনি পুরো করে দিন, আপনিও সওয়াব পাবেন, আপনার কন্যাও সওয়াব পাবে। তো বলা হচ্ছে মরহুমদেরকে উপহার দেওয়ার জন্য, হাদিয়া করার জন্য বা তাদেরকে ইসালে সওয়াব করার জন্য তাদের ইনকমপ্লিট কাজকে কমপ্লিট করো, অসম্পূর্ণ কাজকে সম্পূর্ণ করো। তৃতীয় বলা হচ্ছে উসকি নেক খাহিশাতকে পুরি করো, মানে মরহুমদের ইসালে সওয়াবের জন্যে, তাদেরকে উপহার দেওয়ার জন্যে তাদের মনোকামনা আশাকে পুরো করো, নেক খাহিশাতকে পুরো করো। নেক মানে ভালো ইচ্ছা ছিল, মনে করুন আমার পিতার বড় ইচ্ছা ছিল একটা মসজিদ তৈরি করার, কিন্তু উনি অর্থের অভাবে করতে পারেননি নিজের জীবনে। ওনার পরে আল্লাহ আমাকে ক্ষমতা দান করেছেন, তৌফিক দিয়েছেন, তো আমি ওনার নামে একটা মসজিদ তৈরি করে দিলাম। একটা উদাহরণ দিলাম। এই ধরনের যে নেকির ওনার ইচ্ছা ছিল, মরহুম যে নেক কাজ করতে চাচ্ছিল, সেটা যদি সে কমপ্লিট না করতে পারে, আর তারপরে তার সন্তানাদিরা, ছেলেরা, বউ বাচ্চারা বা যে কেউ যদি তার সেই নেক ইচ্ছাকে পুরো করে দেয়, তো মরহুমও সওয়াব পাবে এবং যে এই নেক কাজ করবে সেও সওয়াব পাবে। চতুর্থ, উসকে বিবি বাচ্চোকে সাথ নেকি আর হুসনে সুলুক করো। যে মরহুম মারা গিয়েছে তার বউ বাচ্চাদের সঙ্গে, তার এতিম ও বিধবার সঙ্গে নেক সুলুক করতে বলা হয়েছে। তাদের যদি পানাহারের কষ্ট হয়, পানাহারের কাজে সহযোগিতা করতে বলা হয়েছে। তাদের জীবিকা বা জীবনযাপন করতে যদি কোনো প্রকারের অসুবিধা থেকে থাকে, তো সেই কাজে যদি কেউ সহযোগিতা করে, তো মনে রাখবেন মরহুমের নিয়াবতে মনে করুন আপনি এই কাজটা করছেন, তো আপনিও সওয়াব পাবেন এবং এর জন্যে আল্লাহ ওই মরহুমকেও সওয়াব দান করবেন। তো মরহুমের পরিবারের সঙ্গে সদ্ব্যবহার করতে বলা হয়েছে, নেকি করতে বলা হয়েছে, তাদের সঙ্গে হুসনে সুলুক করতে বলা হয়েছে। पंचम, उसके लिए जो भी मुमकिन हो इसाले सवाब करो, तिलावत, सदका, खैरात और दुआए मगफिरत करो। মরহুমিনদের জন্য কি করতে বলা হচ্ছে? তার জন্য ইসালে সওয়াব করতে বলা, যে কোনো নেকি তার নামে করতে বলা হয়েছে। এখানে কিছু উদাহরণ বলা হচ্ছে, যেমন তেলাওয়াত, কোরআন তেলাওয়াত করে তার নামে আপনি হাদিয়াত করতে পারেন। সূরা ফাতিহা, শুধু একটা সূরা ফাতিহা পড়ে আপনি হাদিয়া করে দেন। রওয়ায়াত বা নবীর বাণীতে উল্লেখ হয়েছে, সূরা আল-হামদ এবং 3 বার সূরা তাওহীদ পড়ে যদি কেউ কোনো মরহুমকে হাদিয়া করে, তো পুরো খতমে কোরআনের সওয়াব আল্লাহ তাকে দান করে। আর কোরআনের মধ্যে যত নেয়ামতের ওয়াদা করা হয়েছে পরকালের জন্য, আল্লাহ তাকে দান করবে। এবং যে সমস্ত আযাব, কষ্ট থেকে মুক্তির ওয়াদা করা হয়েছে, আল্লাহ কিছুক্ষণের জন্যও হলেও তার সেই দুঃখ কষ্ট থেকে মুক্তি দান করবে। মনে রাখবেন। তবে এটা কার জন্যে? যারা কোরআন পড়ছিল, কোরআন বোঝার চেষ্টা করছিল, কোরআনকে মেনে চলার চেষ্টা করছিল, নিজে হয়তো কোরআন পড়েনি বা পড়তে পারেনি, কিন্তু অন্যের কাছ থেকে শুনে বুঝে সেটাকে ফলো করছিল, মানে কোরআনের উপরে বিশ্বাস স্থাপন করেছিল এবং আল্লাহর আদেশকে মেনে চলার চেষ্টা করছিল। তাদের জন্যে একজন ব্যক্তি সে কোরআন কখনো পড়েনি, শুনেনি, বুঝেনি বা চেষ্টাও করেনি, বরং সারা জীবন কোরআন বিরোধী কাজ করে গেছে। কোরআন যে যে কাজ করতে বলেছিল একটাও করেনি, আর যেগুলো থেকে মানা করেছিল সেইগুলো সবচেয়ে করছিল। এই ব্যক্তি কিন্তু কোরআন তেলাওয়াতের সওয়াব থেকে
লাভবান হবে না। মনে রাখবেন, যেটা শরীয়তে বলা হয়েছে আমি পরিষ্কার বলছি, বরং উল্টাও হতে পারে। যখন আপনি কোনো মরহুমের জন্যে কোরআন তেলাওয়াত করবেন আর ওই সমস্ত আয়াতের তেলাওয়াত করবেন যার মধ্যে আল্লাহ নামাজের হুকুম দিয়েছে, আর সে যদি নামাজ না পড়ে থাকে রোজার হুকুম দিয়েছে, আর সে যদি রোজা না রেখে থাকে হজের হুকুম দিয়েছে, সে যদি হজ ফরজ হওয়ার পরে হজ না করে থাকে, জাকাত খুমুস দেওয়ার হুকুম দেওয়া হয়েছে, সে যদি জাকাত খুমুস না দিয়ে থাকে, অন্যায়ের বিরুদ্ধে পদক্ষেপ নিতে বলা হয়েছে, সে যদি অন্যায়ের বিরুদ্ধে পদক্ষেপ না নিয়ে থাকে বা অন্যায় করে থাকে, আমর বিল মারুফ নাহিয়ানিল মুনকারের হুকুম দেওয়া হয়েছে যে সমস্ত আয়াতের মধ্যে, সেই সমস্ত আয়াত যদি আপনি তার জন্য তেলাওয়াত করেন যে কখনো মানুষকে সৎ পথের দিকে আমন্ত্রণ জানায়নি বা বুরাই থেকে মানা করেনি, তাওয়াল্লা তাবাররা, আহলে বায়তের ভালোবাসার হুকুম দেওয়া হয়েছে যে আয়াতগুলোতে, সেই আয়াত যদি আপনি তেলাওয়াত করেন আর ওই ব্যক্তি আহলে বায়তকে ভালোবাসতো না বা আহলে বায়তের শত্রুদের থেকে যে ঘৃণা বা বেজারি হুকুম দেওয়া হয়েছে, সেই আহলে বায়তের শত্রুদেরকে ঘৃণা করতো না বা তাদের সমর্থন করতো, তাদের সঙ্গে থাকতো, তাদেরকে ভালোবাসতো, তো এই আয়াত তার জন্যে উল্টো আসার করবে। মনে রাখবেন। তো খুব সতর্কতার সঙ্গে কালামের তেলাওয়াত কাউকে হাদিয়া করবেন। তো এখানে বলা হচ্ছে মরহুমিনদের জন্য ইসালে সওয়াব করুন, যা কিছু সম্ভব তিলাওয়াতে কোরআন হোক, সাদকা, সাদকা বালা ও মুসিবতকে দূর করে ইহকালে ও পরকালে, কবরের আযাব থেকে মুক্তি দান করে। সবচেয়ে বেশি যে জিনিসকে গুরুত্ব দেওয়া হয়েছে আলামে বারজাকের জন্য সেটা হচ্ছে সাদকা। মনে রাখবেন, সাদকা ওয়াল খায়রাত, ওইরূপ তাদের নামে যত দান খয়রাত করবেন তার পুরো আজর সওয়াব তারা পাবে। মনে করবেন, এখানে মরহুমের নামে যা কিছু করবেন মরহুমকে সেটা সুন্দর উপহার বা গিফটের রূপে পরকালে দেওয়া হবে। দোয়ায় মাগফিরাত করে, আর তার জন্য দোয়ায় মাগফিরাত করতে বলা হয়েছে। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে উল্লেখ হয়েছে, ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালু, যখন কোনো মানুষ মারা যায় তো তার আমাল তার থেকে ডিসকানেক্ট হয়ে যায়, মানে সে আর নিজে কিছু করতে পারে না। আমি যদি মারা যাই তো আমি আর নিজে কিছু করতে পারবো না, যা কিছু বেঁচে থাকতে থাকতে করছি বা করব এটা আমার সঙ্গে যাবে। ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালু ইল্লা সালাস, শুধু তিনটে জিনিস, এই তিনটে জিনিস মরার পরেও সওয়াব জারি থাকবে এবং আমার অ্যাকাউন্টে, আমার খাতায় ঢুকতে থাকবে, আমার খাতায় লেখা হবে। সাদাকাতুন জারিয়া, আমি যদি কোনো সাদাকায় জারিয়া করে যাই, কোনো পানির কল লাগিয়ে দিয়েছি, তা আমার পরে যত মানুষ ওই কলে পানি পান করবে তার সওয়াব আমি পাবো। একটা গাছ লাগিয়েছি, ওই গাছের ফল ফুল বা ছায়া থেকে যদি কেউ লাভবান হয় তার সওয়াব আমি পাবো। একটি কোরআন কিনে মসজিদে রেখে দিয়েছি, মাদ্রাসায় দিয়েছি, কাউকে দিয়েছি, যত মুমিন, যত আল্লাহর নেক বান্দারা ওই কোরআন তেলাওয়াত করবে তারাও সওয়াব পাবে, আমিও সওয়াব পাবো। কোনো মসজিদ তৈরি করে দিয়েছি, যত মানুষ ওই মসজিদে নামাজ পড়বে তারাও সওয়াব পাবে, আমিও সওয়াব পাবো। ওইরূপ কোনো একটা বই ছাপিয়েছি, দিনের বই, দোয়ার বই, ইসলামিক শিক্ষার বই, যত মানুষ ওই বই পড়ে লাভবান হবে তারাও সওয়াব পাবে, আমিও সওয়াব পাবো। মনে রাখবেন, এইভাবে সাদাকায়ে জারিয়া, কয়েকটা উদাহরণ দিয়ে বললাম, যত প্রকারের সাদকায়ে জারিয়া করে যাবেন মরার পরে ওই নেকি আপনার খাতায় যেতে থাকবে। ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালু ইল্লা সালাস, সাদাকাতুন জারিয়া, আমালুন সালিহ ইক্তাদা বিহি, আমি কোনো ভালো কাজ করছিলাম, আমার কিছু সঙ্গী সাথীরা ছিল, তারা আমার সঙ্গে সেই কাজে সহযোগিতা করছিল। আমি হঠাৎ যদি দুনিয়া ছেড়ে চলে যাই আর আমার পরে আমার দেখানো পথের উপরে যদি তারা চলতে থাকে বা আমি যেটা বলেছিলাম বা যেটা করছিলাম সেইটাকে যদি তারা কন্টিনিউ রাখে, তার উপরে আমাল করতে থাকে, আমিও সওয়াব পাবো, তারাও সওয়াব পাবে। এই নেকির সওয়াব আমারও খাতায় যেতে থাকবে। মনে রাখবেন, সাদাকাতুন জারিয়া। এই যে এতটা বক্তব্য আপনাদের সামনে আমি রাখছি শরীয়তের সংবিধান নিয়ে, ইসলামিক ইতিহাস নিয়ে, কোরআন হাদিস বিভিন্ন সূত্র বা প্রমাণ সহ আপনাদের যে এই দিনের শিক্ষা দিচ্ছি, এক না একদিন আমাদের সকলকে এই দুনিয়া ছেড়ে যেতে হবে, নিঃসন্দেহে সবাই যাবে। তো যদি আমি দুনিয়া ছেড়ে চলে যাই আর আমার যাওয়ার পরেও যদি আমার এই বক্তব্যগুলো শুনে, আমার এই কথাগুলো শুনে কেউ যদি সৎ পথের প্রতীক হয়, সঠিক জিনিসকে ফলো করে মেনে চলে, তো সেও সওয়াব পাবে আর এর সওয়াব আমার খাতাও যাবে। মনে রাখবেন, এটাকে বলা হয়েছে আমানুন সালেহ ইক্তাদা বিহি, কোনো এমন নেক কাজ যদি আমরা করে যাই যেটা আমাদের পিছনে মানুষ ফলো করবে, তো যারা ফলো করবে তারাও সওয়াব পাবে, আমরাও সওয়াব পাবো। ওয়ালাদুন সালেহ ইয়াদউ লাহু, তৃতীয় জিনিস যার সওয়াব মরার পরও হবে সেটা হচ্ছে নেক সন্তান। যদি নেক সন্তান আমরা ছেড়ে যাই, মারা যাওয়ার পরে যদি আমাদের সন্তানরা আমাদের জন্য নেকি করে, দোয়া করে, ইয়াদউ লাহু
মানে মাতা পিতার জন্য দোয়া করবে, মাগফিরাত তলব করবে, এই মাগফিরাত আল্লাহর নিকটে স্থান রাখে, আল্লাহ গ্রহণ করবেন, আমাদেরকে আজর সওয়াব দান করবেন। মনে রাখবেন, আমাদের সন্তানরা আমাদের জন্য যা কিছু নেকি করবে, আমাদের ভাই বোনেরা, আত্মীয় স্বজনরা যা কিছু আমাদের জন্য নেকি করবে, সেগুলো আমাদের খাতায় যাবে। তো মনে রাখবেন, ওই জন্য আমাদেরকে বলা হয়েছে নিজের সন্তানদেরকে সুশিক্ষায় শিক্ষিত করো, যাতে ইহকালে এবং পরকালে জিন্দেগি কে সাথ আর জিন্দেগি কে বাদ, যতদিন বেঁচে আছেন মাতা পিতার যেন সন্তান সেবা করে, খেদমত করে, এমন তরবিয়ত দিবেন, এমন শিক্ষা দেবেন বাল্যকাল থেকে আপনার ছেলে বা মেয়ে আপনার তাকে অন্য না হয়ে যায়। আর ওইরূপ মরার পরে যেন তারা আপনার জন্যে নেকি করে, এইভাবে তরবিয়ত দিয়ে যান। আজ ছেলেকে ডাক্তার করে যাচ্ছেন, ছেলে ডাক্তার হয়ে আয় করতে থাকবে, কিন্তু হয়তো আপনাকে একবার ফতেও পড়বে না। ইঞ্জিনিয়ার করে যাচ্ছেন, সে বড় বড় বিল্ডিং তৈরি করবে, বড় বড় কাজ করবে, কিন্তু আপনার জন্য হয়তো কিছু করবে না। তো ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, যা কিছু বানানোর বানান, কিন্তু তার সঙ্গে ধার্মিক শিক্ষাও দিন, সঠিক তরবিয়ত দিন, দিনের শিক্ষা দিন, যাতে আপনাদের সন্তান আওলাদ ইহকাল ও পরকালে আপনাদের কাজে আসে। তো মনে রাখবেন, এইভাবে মাতা পিতার সঙ্গে নেকি করতে বলা হয়েছে। এবারে শেষ কথা, বড় গুরুত্বপূর্ণ কথা এখানে বলা হয়েছে। এই 5টি জিনিস বলার পরে ইমাম বলছেন সন্তানদের জন্য, औलाद के लिए कहा गया है कि अगर माँ बाप के लिए अलग से नेकी ना कर सको तो खुद अपने लिए नेक काम करो, उसका अज्र तुम्हें भी मिलेगा और तुम्हारे माँ बाप को भी मिलेगा। যদি নিজের মাতা পিতার জন্য, যারা পরলোক গমন করেছেন, মারা গিয়েছেন, বিশেষ করে তাদের জন্য যদি কোনো নেকি না করতে পারো, তো কমস কম নিজে নেক কাজ করো। সন্তানদেরকে বলা হচ্ছে তোমরা নিজেরা ভালো হও, নেক হও, নিজেরা নেক কাজ করো। তোমরা যে নেক কাজ করবে, তোমার নেক কাজের সওয়াব তোমরাও পাবে, তোমাদের মাতা পিতারাও পাবে, যারা সুন্দর শিক্ষা দিয়ে গেছেন, হেদায়েত করে গেছেন, তারবিয়ত দিয়ে গেছেন, যার কারণে তুমি নেকি করছো। তো কমস কম মা বাবার জন্য যদি এক্সট্রা কোনো নেকি না করতে পারো, তো নিজে নেকি করো, তোমার নেকির আজর সওয়াব তুমিও পাবে, তোমার মাতা পিতা পাবে। এখানে হাদিসের শেষে বলা হচ্ছে যে নিজের বাচ্চাদেরকে সঠিক শিক্ষা দিন, যাতে আপনার বাচ্চারা আপনাদের ইহকালে সেবা করে, খেদমত করে, যেটা আপনাদের হক বা অধিকার। মা বাপের সঙ্গে যেভাবে নেকি করতে বলা হয়েছে, আল্লাহ বলছেন সূরা বনী ইসরাঈলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা, আল্লাহ বলছেন আমি মানুষকে ওসিয়ত করেছি তার মাতা পিতার সঙ্গে নেকি করার জন্য। ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এটা তোমার প্রতিপালকের চূড়ান্ত সিদ্ধান্ত যে তার ছাড়া আর অন্য কারোর উপাসনা করো না, ইবাদত করো না। আর আল্লাহর উপাসনা ইবাদতের পরে যদি কোনো নেকি করতে চাও, তো নিজের মাতা পিতার সঙ্গে নেকি করো, তাদের খেদমত করো, তাদের সেবা করো। তাই আমাদেরকে বলা হয়েছে নিজের সন্তানদেরকে সঠিক শিক্ষা দিন, যাতে আপনাদের সন্তানরা আপনাদের সঙ্গে নেকি করুক, ইহকালে এবং পরকালে। মাতা পিতার জন্য সুসম্মানের কারণ হন, মাতা পিতার জন্য অপমানের কারণ হবেন না। মাতা পিতার পরে অন্যরা আপনার ব্যবহারকে, আপনার চরিত্রকে, আপনার কার্যকর্মকে দেখে যেন বলে যে অমুক মারা তো গিয়েছে, দুনিয়া ছেড়ে চলে গেছে, কিন্তু কত সুন্দর সন্তান ছেড়ে গেছে, কত সুন্দর আওলাদ ছেড়ে গেছে, তারা কত সুন্দর কাজ করছে, কি সুন্দর তাদের ব্যবহার, কি সুন্দর তাদের জীবনী। বদনামের কারণ হবেন না। আপনাকে দেখে কেউ যেন এই কথা না বলে যে লোকটা মারা গিয়েছে, কিন্তু দেখো নিজের পেছনে কেমন কুসন্তান ছেড়ে গেছে, কিভাবে মানুষকে কষ্ট দিচ্ছে, আঘাত করছে। মা বাপের রূহ কষ্ট পায় যখন সন্তান অন্যায় করে, বুরাই করে, আর মা বাপের রূহ শান্তি পায় যখন সন্তান নেকি করে, ভালো কাজ করে। মনে রাখবেন, ওই জন্য ইমামরাও আমাদের জন্য বলেছেন, কেননা আমরা নিজেদের ইমাম বা নবীর জন্য সন্তানের সমান। আনা ওয়া আলী আবওয়াই হাদিল উম্মাহ, আমি এবং আলী এই উম্মতের পিতার সমতুল্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত হাদিস, আনা ওয়া আলী আবওয়াই হাদিল উম্মাহ। তো আমরা যদি সন্তান হয়ে থাকি, তো ইমাম বা নবী বা ইমামরা বলেছেন, কুনু লানা যাইনা ওয়ালা তাকুনু আলাইনা শাইনা, আমাদের জন্য সুসম্মানের কারণ হও, অপমানের কারণ হয় না। তো আমার প্রিয় বোন,
আপনার প্রশ্নের উত্তরে এই যে এক্সট্রা কথাগুলো বললাম, আশা করি এর থেকে আপনি বা আমার সমস্ত দর্শকবৃন্দরা লাভবান হয়েছেন এবং বুঝতে পেরেছেন যে আমাদের ব্যবহার কত সুন্দর হওয়া উচিত আর আমরা নিজের মরুমিনদের জন্য কি করতে পারি। আজকের এপিসোডের শেষ প্রশ্ন নিই। আসসালামু আলাইকুম হুজুর, পূর্ব বর্ধমান থেকে বলছি। আমার নাম খায়রুন্নিসা। হুজুর, আমি রাত্রিরে তাহাজ্জুদ পড়ি। তাহাজ্জুদ কি একটা করে সূরা একটা করে কুল দিয়ে পড়া যাবে? আমি সূরা মিলিয়ে পড়ি, তাই এটা আপনার কাছে জানতে চাইছি। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যাঁ, আমার প্রিয় বোন সূরা আলহামদ আর তার সঙ্গে কোনো একটা সূরা পড়ে, যেমন আপনি বললেন সূরা তৌহিদ বা সূরা কুল হুয়াল্লাহু আহাদ পড়ে আপনি তাহাজ্জুদ নামাজ পড়তে পারেন। তবে উত্তম হচ্ছে প্রথম 8 রেকাত 2 রেকাত করে পড়তে বলা হয়েছে সালাতুল লাইল, নামাজে শাবের নিয়াতে। আমি 2 রেকাত সালাতুল লাইল পড়িতেছি কুরবাতান ইলাল্লাহ, বা 2 রেকাত নামাজে সব পড়িতেছি কুরবাতান ইলাল্লাহ। আল্লাহু আকবার বলে সকালের নামাজের মতো 2 রেকাত নামাজ পড়বেন। প্রথম রেকাতে আলহামদু সূরা পড়লেন, তারপরে অন্য কোনো একটা সূরা পড়লেন। দ্বিতীয় রেকাতে আলহামদু সূরা পড়লেন, তারপরে সূরা তৌহিদ পড়লেন। এইভাবে 2 রেকাত করে 4 বার পড়লে 8 রেকাত হয়ে যাবে। এই 8 রেকাত সালাতুল লাইল বা নামাজে সব বলা হয়েছে। তারপরে 2 রেকাত সালাতুশ শাফা পড়তে হবে। এটা বিশেষ সূরা পড়তে হবে। যদি না পড়তে পারেন সূরা তৌহিদ পড়তে পারেন। সালাতুশ শাফা 2 রেকাত নামাজে শাফা পড়িতেছি কুরবাতান ইলাল্লাহ, আল্লাহু আকবার বলে প্রথম রেকাতে সূরা আলহামদের পরে সূরা কুল আউযু বিরাব্বিল ফালাক, আর দ্বিতীয় রেকাতে সূরা আলহামদের পরে সূরা নাস পড়তে বলা হয়েছে। এর বিপরীত, প্রথম রেকাতে সূরা আলহামদের পরে সূরা নাস, আর দ্বিতীয় রেকাতে সূরা আলহামদের পরে সূরা ফালাক পড়তে পারেন, কোনো অসুবিধা নেই। তবে সূরা নাস আর সূরা ফালাক যদি কারোর মুখস্থ না থাকে, যাকে মৌজাতাইন বলা হয়, মৌজাতাইন মানে কুল আউযু বিরাব্বিল ফালাক আর কুল আউযু বিরাব্বিন নাস, এই সূরা যদি মুখস্থ না থাকে এর জায়গায় আপনি সূরা তৌহিদ পড়তে পারবেন, কুল হুয়াল্লাহু আহাদ পড়তে পারবেন। 2 রেকাত সালাতুশ শাফা হয়ে যাবে। এবারে 1 রেকাত নামাজে ওয়েতর পড়তে হবে। ওয়াশাফে ওয়াল ওয়াতর, নামাজে শাফা পড়ার পরে এবারে নামাজে ওয়েতর পড়তে হবে। 1 রেকাত নামাজ নিয়ত হবে আমি 1 রেকাত সালাতুল ওয়াতর পড়িতেছি কুরবাতান ইলাল্লাহ, বা 1 রেকাত নামাজে ওয়াতর পড়িতেছি কুরবাতান ইলাল্লাহ। আল্লাহু আকবার বলে একবার সূরা আলহামদ, 3 বার সূরা কুল হুয়াল্লাহু আহাদ, একবার সূরা ফালাক, একবার সূরা নাস পড়ার পরে আল্লাহু আকবার বলে এবারে দোয়ায়ে কুনুত পড়তে হবে। আমি নামাজ সব কীভাবে পড়তে হবে বিস্তারিত বহুবার বলেছি। তো এইভাবে সূরা পাঠ করতে বলা হয়েছে। এবারে যদি সূরা ফালাক বা সূরা নাস যদি মুখস্থ না হয়ে থাকে তো সেখানে আপনি তার জায়গায় সূরা কুল হুয়াল্লাহু আহাদ পড়তে পারবেন। এই বলে আমার আজকের বক্তব্য এখানে শেষ করলাম। আশা করি আপনারা সবাই নিজের প্রশ্নের উত্তর পেয়েছেন। যাদের প্রশ্নের উত্তর বাকি আছে আগামী এপিসোডে আমি সেটা পুরো করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।